হ্যালো পরাণের ভাই এবং বোনেরা, বরষা ভেজা এই সন্ধ্যায় এক কাপ তান্দুরি চা হলে সন্ধ্যাটা একেবারে জমে যায়, তাই না? তাই আজকে আমি তোমাদের এই বরষার ঠান্ডা দূর করার জন্য এক কাপ তান্দুরি চা তৈরি করে দেখাচ্ছি। আর তাও আবার গ্যাসের চুলায়। এজন্য প্রথমে এরকম একটা পাত্র আমি চুলায় গরম করতে দিয়ে দিলাম। এখানে চায়ের জন্য ২ কাপ পরিমাণ পানি আর কিছু গরম মসলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চা পাতা এবং চিনি দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ। আমি এখানে ২ কাপ পরিমাণ চা তৈরি করব। এবার এটাকে জাল করে চায়ের লিকারটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। লিকারটা যেন একটু গাঢ় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তান্দুরি চায়ের লিকারটা কিন্তু অনেক বেশি গাঢ় থাকে। এরপর এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। আমি যে পানি দিয়েছিলাম ২ কাপ সেটাকে শুকিয়ে আমি ১ কাপ করে ফেলেছিলাম। তারপরে আবার ১ কাপ দুধ এড করেছি। এরপর এটাকে আরো ভালো করে জাল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্রথমেই পানির সঙ্গে গুঁড়া দুধ এড করে দিতে পারো যদি লিকুইড দুধটা না দাও, অথবা লিকুইড দুধটা আমার মতো করেও দিতে পারো। এরপর এই পাত্রটা একেবারে পুড়ে যখন কালো হয়ে যাবে গরম, গরম অবস্থাতে এর মধ্যে আমরা চা ঢেলে দিব। আর এটাই হলো তান্দুরি চায়ের ফ্লেভারটা এনহ্যান্স করার একটা সহজ পদ্ধতি। রেস্টুরেন্টে তান্দুরি চা খেতে গেলে কিন্তু দেখবে যে মাটির পাত্র পুড়িয়ে তার মধ্যে এভাবে দেয়। আমি বাসায় গ্যাসের চুলাতে ঠিক এই প্রসেসেই তান্দুরি চাটা করে থাকি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।